প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম অন্তত 4 গুণ বেশি। এর কারণ হিসেবে সীমাহীন দুর্নীতি আর মেরিট অর্ডার লঙ্ঘনকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা ও প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নীতিগত কাঠামোতে নবায়নযোগ্য জ্বালানি উপেক্ষিত ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ হয়েছে $30 বিলিয়ন। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার হয়েছে মাত্র 3.3%, যা 2050 সালের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রার জন্য বড় হুমকি। দেশে বড় বড় প্রকল্প নেওয়া হলেও কর্তৃত্ববাদী নীতি কাঠামোর কারণে এখনও কমেনি আমদানি নির্ভরতা। আমদানিকৃত জ্বালানির উপর বিদ্যুতের উপর নির্ভরতা বৃদ্ধি জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে উঠে আসে জ্বালানি নীতি কাঠামোর নানান অসঙ্গতি। প্রকল্পের নামে প্রয়োজনের অতিরিক্ত সরকারি বেসরকারি জমি দখল করা হলেও সংশ্লিষ্ট স্থানীয় ভূমি অফিস সহ দায়িত্বপ্রাপ্ত অফিস-সমূহের বিরুদ্ধে তদারকি না করার অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য নয়, বরং এতদিন গুরুত্ব পেয়েছে কেবল ক্লিন এনার্জি খাত। 2010 থেকে শুরু করে 23 এই মেয়াদে যে বিনিয়োগ হয়েছে অর্থ বিদ্যুৎ খাতে, তার মাত্র 3.3% হয়েছে নবায়নযোগ্য খাতে। অর্থাৎ প্রাধান্যের দিক থেকে, নীতি কাঠামোতে প্রাধান্যের দিক থেকে আমাদের নবায়নযোগ্য খাতটা, বিদ্যুৎ খাত যথাযথভাবে গুরুত্ব পায়নি, বরং অবহেলিত হয়েছে। বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় তথাকথিত ক্লিন এনার্জির উপরে, যেটা পরীক্ষিত নয়, তার উপরে প্রাধান্যটা দেওয়া হচ্ছে। দুর্নীতি সহ নানান অনিয়মে জর্জরিত এ খাত নিয়ে বরাবরই ভাওতাবাজি করা হয়েছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু প্রাধান্য, যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। সংকট উত্তরণে টিআইবির গবেষণা প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে একটি পাকাপোক্ত পরিকল্পনা প্রণয়নের আহ্বানও জানান তিনি। সরকারের কাছে সেগুলো হস্তান্তর করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।